আচ্ছা, দাড়ি রেখে নওগাঁ ভাইয়ের আমাকে স্মার্টলি বলবেন, লাউডলি বলবেন, দাড়িটা রেখে am I looking খ্যাত? Am I looking খ্যাত? Am I looking backdated? Am I looking unsmart? No. সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট আমার কিছু পরামর্শ, আমার কিছু কথা মাথায় রাখবেন। ক্যারিয়ারের শুরুটা হয় একরকম, শেষটা হয় আর এক রকম। ক্যারিয়ার শুরু যদি আপনি আল্লাহর রাস্তা দিয়ে করতে পারেন, ইখলাস দিয়ে, তাকওয়া দিয়ে, and if you can work very hard for your career, then you will become a successful person in your career. যদি আপনি সর্বোচ্চ পরিশ্রম করতে পারেন, আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, ক্যারিয়ারে সফল হতে গেলে কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে। এক, যদি আমাকে প্রেম করতে হয়, বিয়ের পরে প্রেম করব, বিয়ের আগে আমি কোনো প্রেমে যাবই না। তোমাদের কথা ঠিকটা আমি ভেজাল মনে হচ্ছে, ব্যাপার কি তোমাদের? জোরে বলো, কথা ঠিক আছে কিনা আমার, বলো। বিয়ের আগে প্রেম করতে গেলে ক্ষতি হবে দুইটা, তোমার ঈমানও ধ্বংস হয়ে যাবে, ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাইরা। কারণ মেয়ে যদি চরিত্রহীন নষ্ট মেয়ে হয়, এনাফ। একজন যুবকের জীবন নষ্ট করতে একজন চরিত্রহীন মেয়ে যথেষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আমার অনেক বড়রা আজকের মাহফিলে আসছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মেয়ে ভালো তো জাতি ভালো, মেয়ে নষ্ট তো জাতি নষ্ট। নওগাঁর দুবলহাটির বাজারে যদি কোনো একজন মেয়ে টাইট ফিটিং ড্রেস পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় ঘুরে বেড়ায়, ওর জন্য শুধু যুবকের চোখ নষ্ট হবে, ইটস নট লাইক দ্যাট। মুরব্বীর চোখ, ঈমান তাকে দেখলে নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। বলো কথা কাছে কিনা? এই জন্য ক্যারিয়ারে সফল হতে চাইলে মাথায় রাখবা, সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত বিয়ে করবা না। দ্বিতীয়ত, সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত দোয়া করবা এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলো তিনি কে? দুই নাম্বার কথা, এটা আমার শেষ কথা, এটা বলে আমি আমার তাফসীরে কাম ব্যাক করতে চাই। আমার চেহারার দিকে, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকান। কিছুটা হলেও দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, আমি একটু মুখ উঠাইতেছি। আমার মুখে আমার হাত যেখানে আছে, এটার নাম কি? এক বাক্যে বলেন সবাই। এত আস্তে কেন? জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা, দাড়ি রেখে নওগাঁ ভাইয়ের আমাকে স্মার্টলি বলবেন, লাউডলি বলবেন, দাড়িটা রেখে am I looking খ্যাত? Am I looking খ্যাত? Am I looking backdated? Am I looking unsmart? No. আমি আনস্মার্ট নই, বরং যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। Do you have any doubt about it? Do you have any doubt about it, youngsters? কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, the problem is now in the days there are a lot of girls that dislike the beard. অনেক মেয়ে আছে দাড়ি পছন্দ করতে চায় না। তাদের জন্য আমার দুইটা মেসেজ। This message for the women, those who dislike the beard, যেই মেয়েরা দাড়িকে অপছন্দ করো, তোমাদের জন্য আমার দুটি কথা। এক, আমরা নওগাঁর ছেলে, কথা হবে ক্লিয়ার কাট, মুখের উপরে কথা। যেই মেয়ে আমাকে দাড়ি রেখে পছন্দ করবে না, একদম সোজা সাপটা কথা, ও আমারে কি বিয়ে করবে? ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাই। নাম্বার ওয়ান মেসেজ ফর দেম। নাম্বার টু মেসেজ, যেই মেয়েদের দাড়ি পছন্দ হবে না, তোমাকে বলবে যে ভাইয়া আপনাকে তো আমার পছন্দ হয়নি। কেন আপু, কেন, কি সমস্যা? বলছে আপনার যে দাড়িটা আছে না, অ্যাকচুয়ালি আই হেট দ্য বিয়ার্ড, আই ডিসলাইক ইট, এটা আমার ভালো লাগে না। তো তুমি একটু ভদ্রতা বজায় রেখে বলবো আপু আচ্ছা আপনার দাড়ি পছন্দ না, তাই না? তো আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলা যাবে? বলবে যে হ্যাঁ বলেন ভাইয়া, কি বলবেন? তো তুমি বলবা যেহেতু আপনার দাড়ি পছন্দ না, সো ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ, আমি যেটা ভাবি আপনার জন্য মেবি পারফেক্ট, বেটার অ্যান্ড দ্য বেস্ট অপশন আপনার জন্য বাংলাদেশের হবে না, বিটিএস এর হিজড়াই আপনার জন্য পারফেক্ট।
পারফেক্ট। আপনি হিজরা ডিজার্ভ করেন, আপনি হিজরা ছাড়া আপনার ডিজার্ভেশন নাই। তবে এর মানে এটা নয় যে আমরা দাড়ি যাদের না ইনসাল্ট করছি, ইটস নট লাইক দ্যাট। আমাদের কথা একটা, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সে মুসলিম ঘরের মেয়ে তো হতে পারে না। যুবক ভাই, কে শিক্ষা দিয়েছে? কে যে দাড়ি পছন্দ করে না? আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। তাহলে 2 নাম্বার পরামর্শ এটাই থাকবে, আমার সাথে ওয়াদা করতে হবে। সবাই বুকে হাত দেওয়া লাগবে না, আমি যা বলি বলেন। সবাই বলেন হুজুর। ভেজাল রাখা যাবে না। সবাই বলেন হুজুর। আমরা ওয়াদা করলাম আজ থেকে আর কেউ দাড়ি, জোরে বলেন, দাড়ি কাটবো না। জোরে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত যুবককে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুক, পড়া আমিন। আচ্ছা বলেন তো, আমার নবীজির মুখে দাড়ি ছিল না? ছিল না? আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? আমার নবীর মতো সুন্দর, সুদর্শন, স্মার্ট আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন।